ইরানে বড় ধরনের হামলা চালানোর হুঁশিয়ারি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। একই সাথে ইরানে স্থলসেনা পাঠানোর পরিকল্পনার কথাও জানান তিনি। দেশটির পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও বলেন, ইরানের জনগণই পারে সরকারকে উৎখাত করতে। এদিকে ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি বলেছেন, তেহরানের যুদ্ধ প্রতিবেশী দেশগুলোর সাথে নয়, যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের বিরুদ্ধে। তিন দেশের মধ্যে চলা যুদ্ধে বন্ধে মধ্যস্থতার কথা জানিয়েছে তুরস্কের প্রেসিডেন্ট। এদিকে ইরানের স্কুলে হামলা চালানোকে স্পষ্ট মানবাধিকার লঙ্ঘন বলেছে ইউনেস্কো। চতুর্থ দিনে গড়িয়েছে ইরান যুক্তরাষ্ট্র ইসরায়েল যুদ্ধ। ইরানের সর্বোচ্চ নেতার মৃত্যুর পরও দমে যায়নি তেহরান। সর্বশক্তি দিয়ে লড়ে যাচ্ছে যুক্তরাষ্ট্র ইসরায়েলের যৌথ আগ্রাসনের বিরুদ্ধে। এমনকি কোনো আপোষ না করে যুদ্ধ চালিয়ে যাওয়ার ঘোষণাও দেন দেশটির নেতারা। এতেই খেপেছেন ডোনাল্ড ট্রাম্প। যুদ্ধ 4 নয় 5 সপ্তাহ পর্যন্ত গড়ানোর কথা জানান তিনি। সিএনএনকে দেয়া সাক্ষাৎকারে ট্রাম্প জানান, ইরানের উপর আক্রমণ আরও জোরদার হবে, প্রয়োজনে স্থলে সেনা পাঠানোর কথাও জানান তিনি। আমাদের কাছে বিশ্বের সবচেয়ে শক্তিশালী সামরিক বাহিনী রয়েছে এবং আমরা সহজেই জয়ী হব। যুদ্ধ আরও দীর্ঘ হতে পারে। 72 ঘন্টা ময়েশ্চার লক সমৃদ্ধ লিলি বডি ওয়াশ, শিয়া বাটারের গুডনেস স্কিন রিপেয়ার করে রাখে সফট ও গ্লোয়িং। এদিকে পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও আবারও গণবিক্ষোভ উস্কে দিতে বলেন, দেশটির জনগণই পারে ইরানের শাসন ব্যবস্থার পরিবর্তন আনতে। অন্যদিকে ইরানের পাল্টা হামলা অব্যাহত থাকবে জানিয়ে পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি বলেন, তেহরানের যুদ্ধ আঞ্চলিক দেশগুলোর সাথে নয়, মার্কিন ঘাঁটিগুলো ধ্বংস করা। আমরা যুদ্ধকে আঞ্চলিক রূপ দিতে চাই না। এ অঞ্চলে মার্কিন ঘাঁটিগুলো যে সুযোগ নিচ্ছে, সেগুলোই আমাদের মূল লক্ষ্য। এদিকে ইরান যুক্তরাষ্ট্র ইসরায়েলের মধ্যে যুদ্ধবিরতিতে তুরস্ক মধ্যস্থতা করতে চায় বলে জানিয়েছেন দেশটির প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোগান। পাশাপাশি ইরানে বেসামরিক নাগরিকদের হত্যার নিন্দাও জানান তিনি। জাতিসংঘের শিক্ষা সংস্থা ইউনেস্কো বলছে, ইরানের একটি প্রাথমিক বিদ্যালয়ে যুক্তরাষ্ট্র ইসরায়েলের বোমা হামলা মানবিক আইনের গুরুতর লঙ্ঘন। খান মোহাম্মদ মুকুল, ডিবিসি নিউজ ডেস্ক।